তো নমস্কার বন্ধুরা, সবাইকে সকালবেলার শুভেচ্ছা। তো আমার প্রত্যেকটা ভিডিও মূলত থাকে গ্রামের দৃশ্য নিয়ে, সকালবেলায় ঘুম ভাঙি পাখির ডাকে। তো আজকে কিন্তু তার একটু ব্যতিক্রম, কারণ আমি আজকে আছি আমাদের বাড়ি ছেড়ে, মানে আমাদের মির্জাপুর ছেড়ে অনেকটাই দূরে। এটা হলো ঢাকার ধামরাই থানায়। তো ধামরাই আজকে আছি আমি এখন যে ছাদের উপরে। তো এটা হলো আমার মাসির বাড়ি। বাড়ি বললাম কারণ যেহেতু এটা অন্যের বাড়ি না, মানে অন্যের বাসায় থাকে না, নিজেদের ছোট্টখাটো একটা বাড়ি। তো এর জন্য বাড়ি বললাম। তো গ্রামের চাইতে শহরের দৃশ্যটা একটু অন্যরকম হয় সকালবেলা। তো এই যে 8টা বেজে গেছে বুঝতেই পারি নাই। তো গ্রামে থাকলে তার সাথে সময় আমার রান্না বাড়া হয়ে যেত। তো হঠাৎ করে মাসির বাড়ি আসার উদ্দেশ্যই হইল বিয়ে খাওয়া, মানে বিয়ে খাইতে আইসি এই ধামরাই। তো এখানে এসে নিয়ে এখন যদি মাসির বাড়িতে না আসি তাহলে আবার মাসি কবিতায় দেখা করে গেলি না। তো এই কারণে মূলত অল্প একটু সময়ের জন্য মাসির বাড়িতে আসা। তো এখানে ভাবলাম যে একটু ভিডিও করি। তো মানে গ্রামে যেহেতু থাকি, গ্রামে থেকে শহরে এখানে ভিডিও করার মতো কিছুই পাই না। আর গ্রামে মনে হয় যাই দেখি তাই মনে হয় যে ক্যামেরায় তুলে ধরি। কিন্তু তারপরেও একটু ছাদে এসে দেখলাম যে না, দেখি কিছু আছে নাকি। তা মোটামুটি ভালোই দেখা যায়, খারাপ না, যেহেতু গাছগুছালি আছে। তো এই যে মাসিও কিছু ছাদে অল্প কিছু গাছ টাছ বুনছে। এটা ডালিম গাছ আছে, আর কি কি বুনছে, লেবু গাছ আছে। তো বয়স্ক মানুষ সব কিছুতে তো গাছ মতন ঠিকঠাক মতন করা পারে না। দুইজন বুড়া বুড়ি থাকে বাসায়, পোলাপান সব থাকে ফাঁকে। তো আমার মেসে তো ভাইয়ের একটা থাকে ভারতে থাকে, আর একটাই থাকে এই গোপালগঞ্জ, হয়তো এখানে মানে চাকরি করে, সরকারি চাকরি করে। ভাইয়ের বউটাও তাই। ভাইয়ের বউ মানে এখানে থাকে না, ঢাকায় থাকে। মানে বাড়িতে 4জন মানুষ বাইপু দিয়ে, না 5জন বাইপু দিয়ে। তো 4জন মানুষের 3 জায়গায় সংসার। মানে ভাই থাকে একা গোপালগঞ্জ, ওইখান থেকে সপ্তাহে ঢাকায় আসে, আবার এই যে মা বাবারও দেখতে আসে। তো মানে সব ঘোরাঘুরির করতেই যায়। তো এই যে আজকেও ভাই বউ মাসির বাসায় এসে দেখি ভাই বউ আইসে। মানে ছেলেটা হয়েছে এই ঠাকুরমা দাদুর পাগল। তো যখনই মন চাইবো যে না আমি আজকে সাবার ধামরাই যাবো, বাধ্য নিয়ে আসতে হবে। তো নিয়ে আইসি। এখন আজকে হয়তো থাকবো, তারপর চলে যাব। তো মাসি, তো আমার মাসি নিরামিষ বুঝি, এর আগেও ভিডিওতে বলছি। একবার মাসির বাড়িতে গেছিলাম, যেখানে বাড়ি ওইখানে গেছিলাম। তো মাসি আবার নিরামিষ, গোপাল ভালে। তো এই যে বাগানের বেশিরভাগই তুলসী গাছ আছে। 3 বেলায়, এখন বয়স্ক মানুষ 3 বেলায় ঠাকুর নিয়ে থাকে। বুড়া বুড়ি আর কি কাজ করবো, যার যার মতন সবাই ব্যস্ত থাকে। তো মেসো আর মাসিও এই ছোট্ট একটা ঘরের মধ্যেই ভগবানরে স্মরণ করেই থাকে। তো আমারও বিয়েটি খেয়ে অবস্থা কাহিল, গলায় খালি শুধু কাশি আর কাশি। তো জানি না ঠিকঠাক মতন ভালোভাবে বাড়িতে যাইতে পারল হইলো। তো যে নাক কানে টানে গলায় টলায় কিছু নেই দেখে একটু কেমন জানি দেখা যাবে না। মানে সব গয়না টয়না পড়ছিলাম সব খুইলে আইছি। তো আমার ব্যাগ ট্যাগ সব কাকার বাসায় রেখে আইছি, একটু শুধু রাত্রিটুকু থেকে গেলাম। তো এখন যাম হইলো আবার একটু আইছি যখন, তো ধামরাইটা একটু ঘুরে যাই। এখানে আপনারা জানেন কিনা জানি না, কিন্তু আমাদের এই এলাকার মানে সবচেয়ে বড় একটা রথ হয় এই আষাঢ় মাসে। তো ওই রথের সময় তো ঠিকঠাক মতো নাইতে পারি না। তো ভাবলাম যে ওই রথের যে ওইখানে যে মাধব বাড়ি আছে, তো ওই মাধব বাড়িটা একটু ঘুরে যাবো। তো আজকে যে এখন সকালবেলা মাসির বাসায় খাওয়া দাওয়া করবো, তারপর মাধব বাড়ি ঘুরে তারপর আবার যাবো কাকার বাসায়। তো একটু আইলাম যখন, তো একটু ঘোরাঘুরি করি, বাসায় বসে থেকে আর কি করবো। আমরা গ্রামের মানুষে তো ওই মানে এক ঘরের ভিতরে গিজি গিজি করা ভাল লাগে না। আইসি যখন 2-1 দিনের দিকে একটু ঘোরাফেরা করে যাই। আর মেয়ে যেহেতু একটু ছুটি পাইছে, তো কোথাও তো আর যাওয়া হয় না বছরের মধ্যে। তাই ভাবলাম যে আইসি যখন, আর আমাদের বাড়ি সাইডে এটা হলো দক্ষিণ এলাকায়। তো দক্ষিণ এলাকায় যত আত্মীয় স্বজন আছে সবার বাসায়, সবার বাড়িতেই ঘুরে ফিরে একবারে বাড়িতে যাবো, মানে বাড়িতে যে সংসারে আবার ফিরে ধরবো। তো আইসি যখন 2-1 দিন সংসার সাইডে একটু ঘোরাঘুরির মধ্যেই থাকি।
তো এই যে দেখতেছেন এখানে যে আশেপাশে যে বিল্ডিংগুলো আছে, তো এখানেও বেশিরভাগই হিন্দু এলাকা, মানে বেশিরভাগই হিন্দু আছে। আরও আমাদের পাড়ারও আছে বলে মেশে কইলো, পাশেই নাকি কোন জায়গায় কইলো যে তারাও এইখানে বাড়ি করছে। তো ওই জায়গাও একটু ঘুরে যাবো, হয়তো ভিডিও করা হইব না, কিন্তু এরপর যে মাধব বাড়ি যাবো ওইটাই ভিডিও করবো এই ভিডিওর মধ্যে। তো আপনি আস্তে আস্তে সবই দেখতে থাকেন। তো সকালবেলাটা একটু ছাদের এসে, আসলে আমরা গ্রামের মানুষ, তো ওই গ্রামের সূর্যের আলো তারপর গ্রামের বাতাস না পাইলে শরীরটা মানে ভালো লাগে না, কেমন যেন একটা মেজ মেজ করে, আর শরীরের মধ্যে মানে কোনো এনার্জি আসে না, কি একটা অবস্থা আমাগো। এটাই আমাগো বড় মানে খারাপ একটা নেশা। এই ঘরের ভিতরে ফ্যানের বাতাসে বা ওই মানে শীতের দিনে শীত না লাগলে কি ভালো নাকি, ঘরের ভিতরে রাত্রেবেলা গরম, তো এটা কি ভালো নাকি? শীতের দিন গ্রামের মধ্যে কুয়াশা থাকবো, চাদর মুড়ি দিয়ে জাম্পার জাম্পার সব সোয়েটার সব গায়ে দিয়ে জড়ো সড়ো হয়ে বহে মাটির চুলাই রান্না করুম, মজাই আলাদা, কিচ্ছু নেই। আমার শহর একদম না অপছন্দ, এর জন্যই হয়তো আমার ভাগ্যে শহরে থাকাও নেই। তো অনেক কথাই বললাম, এখন খাওয়া দাওয়া করুন একটু, তারপর যাবো মাধব বাড়ি। তো যাই নিচে যাই, দেখি কি কি রান্নাবাড়ি করবার নিচে। তো তার আগে বাড়ির নিচে থেকে একটু নেবো মাসির এই বাড়িটাও কীরকম। তো এই যে এটা হলো মাসির একতলা বাড়ি, মানে ভারত বাংলাদেশ মিলে থাকাতে মানে তেমন একটা কোনো নেই, মানে থাকার মতো শুধু একটু জায়গার দরকার, এই কারণেই আর কি তেমন কিছু করা হয়নি। তো যাই থাক, বুড়া বুড়ি এখানেই বসবাস করে। তো বাসা বাড়ি থাকলে কী হইব, এই যে বাড়ির এখানে ফুল গাছ আছে লাগি না, ফুল দেয় পূজা করে আসি। তো শীতের দিনে তো এই ফুল কম ফুটে, তাও আছে গাছে লাগিয়ে আছে। আবার এই যে ছোট্ট একটা নয়নতারা গাছেও ভালো ছোটো ছোটো সাদা ফুল ফুটে গেছে। তো এলাকাটা ভালোই গাছ গাছালি আছে, যে মানে শুধু বিল্ডিং না, একটু গ্রামের একটু ছোঁয়াও আছে। এই যে বাড়ির সামনেই, এই বাড়িতে আবার বাড়ির সামনে একটু ফুল গাছ আছে, এই যে জবা ফুল গাছ। তারপরে এই যে এটা সাদা, এটাও একটা সাদা ফুল গাছ, এটা কি সাদা ফুল গাছ আমি জানি না, কিন্তু অনেকগুলো ফুলই ফুটে রয়েছে। এই যে ফুলগুলো অনেক সুন্দর। আমি একটা নিছি, মাসির বাড়ি আইছিলাম, তখন একটা এই গাছের চারা নিয়ে গেছি। তো আমার তাজা হয়েছে গাছটা, কিন্তু কীরকম ফুল ধরবো নাকি তা জানি না। আবার সকালবেলায় কনে গেছো? কেরা ও তো এই যে মেশি আমাকে গ্রামের বাড়ি থাকে, এই যে ওই যে এই তো রয়েছে। আবার কি আরো নাকবো নে খাই, যদি খাইতো খালি আর নাকবো না। সকালবেলায় কয়টা নাকবো? আমি বারে বারে না করলাম যে তরকারি রান্ধন নাকবো না, না আবার হিট দাও দিছ, আবার তরকারিও আবার ডেল রান্নার গেছে, আমি না করলাম না, রানলাম কইলাম যে ডেল রাখবো না। তুমি অনেক পোলার সুতা দিবে না, ডেল ডুল খেয়ে না, এতই নেই ডেল। আবার মিষ্টান্ন, হাই রে হাই। এই যে বাবা তেল কল গেলাম এখন, হ্যাঁ থাকো খালি দেখে থাকো। আর যাও বদি যাই। তো ভিডিও তো বড় হয়ে জায়গা, একটার সাথে যদি আবার আরেকটা জয়েন দিই, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া হইব। তো আজকে ভিডিওটা মানে মাসির বাড়ির ভিডিও এখানেই শেষ দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন।